কেমন আছো সেখানে? ফ্র্যাকচার হয়েছে কি? ব্যথা আছে? কোথায় গায়ে মেরেছে? ডাক্তার দেখাতে হবে তো। হসপিটালে কি ফ্র্যাকচার করতে হবে? হসপিটালে গেছিলে? ডাক্তার কি বললো? কখন করবে এক্সরে? কোলা কমার পরে? কোলা কমার পরে আবার এক্সরে হয়? কোথায়, বেলনাতে না মগরামপুরে? সপ্তাহে গাড়ি করে কালকে নিয়ে আসো, ঠিক আছে? যা আছে একদম ভর্তি করে ওখানে দরকার করে দেওয়া হবে। কালকে নিয়ে যাবি। কালকে গাড়ি করে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? ডাক্তার দেখিয়ে একবার বেলনাতে যা করা, প্লাস্টার করা, যা করা সব ডাক্তার তো করে দেবে। চিন্তা করো না, একদম চিন্তা করো না। কি আমরা আছি তো, তুমি চিন্তা করছো কেন? আমি তো ওই জন্যই এসেছি। হ্যাঁ আমি জানি তো, কি একদম চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। চেয়ার দেন। ফোনটা চলছে তো, এই ফোনটা চলছে তো? কেন চার্জ দাওনি? আমাকে নাম্বারটা দিলে চক 55 ঠিক, চক 55 চক 55 চক পরমানন্দ, চক পরমানন্দ। কি আছে এরা সবাই কোনো চিন্তা নেই, হিসাবে করতে হবে। অত ক্লাসটা করে ছেড়েই দেবে ইন কেস। এখানে আমাদের সারা আমাদের পশ্চিম মেদিনীপুরের পুরো জেলাতেই বিভিন্ন জায়গায় আমরা পরাজিত হওয়ার পর থেকে 2021-এ ঠিক যা হয়েছে, ঠিক দোকান বন্ধ করে দেওয়া, দোকান খুলতে না দেওয়া, যাদের দোকান আছে গ্রামের মধ্যে কারুর হয়তো কোনো ব্যবসা আছে সেটাকে বন্ধ করে দেওয়া এবং এক ঘরে করে দেওয়া, অনেক জায়গাতে এক ঘরে করে দেওয়া। কিছু কিছু কার্যকর্তার চায়ের দোকান ছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোনো মহিলা কার্যকর্তা মেটেলের দিকে, মেটেল বলে একটি জায়গা আছে অঞ্চল, সেইখানে তার আধার কার্ড, ভোটার কার্ড, তার জামা কাপড়, শাড়ি, ব্লাউজ সব জ্বালিয়ে দিয়েছে। মানে বাড়িটুকু আছে, ভেতরের কোনো জিনিস নেই, একটা শাড়ি পরার মতো মানে যেটুকু পরনে রয়েছে সেইটুকুই আছে, বাকি আর এক্সট্রা কিছু নেই। এই ধরনের অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে, তাই আজকে গুড়িতে এসেছি। আমার কার্যকর্তা ভাই আছে এখানে, গোপাল সর্দার, গোপাল ঘরুই, আমাদের জিতেন আছে, আমাদের জিতেনের পা মানে মেরে ফ্র্যাকচার করে দিয়েছে। এখান থেকে যাবো ওর বাড়িতে। দিন আনি দিন খাই এসব মানুষ। মমতা ব্যানার্জি 2021-এ তার দল এবং তিনি যা অত্যাচার করেছেন 2021-এ, এই একই অত্যাচারের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি 2024-এ, এবং এটাই আমরা ভয় পেয়েছিলাম। আমরা হয়তো পরাজিত হয়েছি, আমি পরাজিত হয়েছি, আমার কার্যকর্তারা, আমার দল এখানে পরাজিত হয়েছে, আমি জেতাতে পারি, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু তার মানে মমতা ব্যানার্জি এটা ভাববেন না যে আপনি বা আপনার দল চুরি করেননি। আপনি এখানে পশ্চিমবঙ্গে আমাদের থেকে অনেক বেশি সিট পেয়েছেন, তার মানে আপনারা যে চুরিটা করেছেন সেটা কিন্তু মিথ্যে নয়, আপনারা চুরি করেছেন। আপনারা চাকরি চুরি যে করেননি সেটা কিন্তু নয়, চাকরি চুরি করেছেন, চাকরি চুরি টাকা চুরি করেছেন, চাকরি বিক্রি করেছেন, সেটা সত্যি। আপনারা রাশনের, গরিব মানুষের রাশনের মুখের গ্রাস চুরি করেছেন, সেটাও কিন্তু সত্যি। মানুষ হয়তো ভোট দিয়েছে, আপনারা বহু জায়গাতে জিতেওছেন,
কিন্তু এগুলো কিন্তু অসত্য হবে না। তাই আপনারা ভাববেন না যে আপনারা জিতেছেন বলে 2021-এর পুনরাবৃত্তি হবে। রাজনীতি করি রাজনীতির জায়গা থেকে, কিন্তু এই ধরনের নিম্ন রাজনীতি করবেন না। আজকে গরিব মানুষ দিন আনি দিন খাই, তাদের পেটে লাথি মারা, সামাজিকভাবে বয়কট করা, সোশ্যাল বয়কট করা, এগুলো করবেন না। অলরেডি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন, আর শেষ করবেন না, এইটুকু আপনার কাছে অনুরোধ। তাই আমরা আজকে এখানে এসেছি। এরপরে কার্যকর্তার বাড়িতে যাব, যার পা ভেঙে দেওয়া হয়েছে, কোনো অ্যাক্সিডেন্টে নয়, মেরে মেরে পাটা ভেঙে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে। এখান থেকে পুলিশ থানায় যাব, পুলিশের কাছে যাব, কমপ্লেন জানাবো, বাকি বিধানসভাগুলোতেও যাব। জায়গায় জায়গায় ডাকা হচ্ছে আমাদের কার্যকর্তাদের, বলেছে টিএমসির পার্টি অফিসে এসো, দেখা করে যাবে। কেন দেখা করব? নাকি জরিমানা দিতে হবে, বিজেপি করছি বলে জরিমানা দিতে হবে। শুনেছেন কোথাও? পশ্চিমবঙ্গে এগুলো সম্ভব। পশ্চিমবঙ্গে যদি বিজেপি করেন, আপনাকে জরিমানা দিতে হবে, আর যদি জরিমানা না দেন তাহলে আপনার জলের লাইন কেটে দেওয়া হবে, আপনার বাড়ির সামনে যে কলটা রয়েছে সেটা লাথি মেরে ভেঙে দেওয়া হবে। তাতে আপনি জল না খেয়ে মারা যান, এত অসুবিধা নেই। এবং সবসময় অসম্মান করা, অসম্মানের মানে কত পাপ বা কত দোষ আপনি করেছেন সেটা বারবার বোঝানোর চেষ্টা করা। তাই আবার করে বলবো, লড়াইয়ের মতো চলবে। পরাজিত হয়েছি, কিন্তু আপনারা চুরি করেছেন, আপনারা বাংলার মানুষকে অত্যাচার করেছেন, তাদের পাওনা দেননি। এই লড়াই কিন্তু চলবে। এটা ভাববেন না যে আমরা ভয় পেয়ে গেছি বা আমাদের লড়াই থেমে যাবে, এটা কিন্তু একবারও ভাববেন না। জিততে না পারলে তো ক্ষোভ প্রকাশ হবেই। প্রথম কথা হচ্ছে, এরা কি এমপি ক্যান্ডিডেট? আপনি যাদের নাম বলছেন, এরা কি আদৌ এমপি ক্যান্ডিডেট? আজকে অগ্নিমিত্রা পাল এখানে এসে দাঁড়িয়েছে, এই কি আদৌ মেদিনীপুরের যোগ্য এমপি ক্যান্ডিডেট? মেদিনীপুর জানে না, চেনে না, মেদিনীপুরের মানুষ কেমন জানে না। আজকে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন, তিনি 3 বছর ধরে, 2 বছর, 2.5 বছর ধরে মেদিনীপুর বিধানসভার বিধায়িকা। তিনি মেদিনীপুরের সাথে তার একটা আলাদা টান আছে। তিনি অবিভক্ত মেদিনীপুর জেলার মেয়ে, মহিষাদল রাজবাড়ির পরিবারের মেয়ে তিনি। কাকে বিজেপি ক্যান্ডিডেট করছে? মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, ধর্মীয় বিভাজন করো, পশ্চিমবঙ্গকে আরো বেশি করে উত্তপ্ত করো, যারা সাধারণ মানুষ আছে, ভালো আছে, তাদের যাতে ভালো থাকতে না পারে সেই চেষ্টা করো। এটাই বিজেপির মূল উদ্দেশ্য। গত 2 দিন ধরে বিভিন্ন খবর চ্যানেল, যাদের কাছে কোনো খবর নেই, তারা পোস্টপোল ভায়োলেন্স দেখাচ্ছে। পোস্টপোল ভায়োলেন্স যদি তৃণমূল করতো, বিজেপির একটা নেতাও এই পশ্চিমবঙ্গে থাকতে পারতো না।